আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে রমজান মাস চলছে, এই রমজান মাসে আমাদের যে আমলটি বেশি বেশি করিতে হইবে সেই সম্পর্কে আজকে সংক্ষেপে আলোচনা করা হবে। এই রমজান মাসে যে আমলটি বেশি বেশি করিতে হইবে সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। কারণ এই রমজান মাস হচ্ছে কোরআন অবতীর্ণ মাস। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থ রমজান সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য এই মাসে আমাদেরকে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করিতে হইবে। কারণ এই মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসতেন এবং আপোসের মধ্যে কোরআন শোনাশুনি করিতেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরআন তেলাওয়াতের কতটা ফায়দা বা কত সওয়াব। কারণ কোরআনের একটি অক্ষর পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি লিখে দেন এবং এই রমজান মাসে সেই 10টাকে 70 গুণে বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য আমরা সকলেই কোরআন পড়ার চেষ্টা করি। কারণ এই কোরআন আমার আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন আয় আল্লাহ, এই ব্যক্তি আমাকে রাতের বেলায় তিলাওয়াত করিত এবং দিনের বেলায় আমার নিয়ম অনুযায়ী নিজের জীবনটা অতিবাহিত করিত, অর্থাৎ আমার সুপারিশকে কবুল করে এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেন। আর এই কোরআনের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং সেই ব্যক্তিকে জান্নাত দেবেন। এই জন্য কোরআনের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এই দুনিয়াতেও শান্তি দিবেন এবং আখিরাতেও শান্তি দেবেন। আর সবচেয়ে বড় কথা যে আমরা যে নামাজ পড়ছি আল্লাহর প্রধান হুকুম, এই হুকুমে আমাদেরকে কোরআন পড়িতে হয়। যদি কোরআন ঠিক মতন না পড়তে পারি তাহলে আমার সারা জীবন নামাজ পড়া হবে, এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য আমরা যারা কোরআন পড়িতে জানি তারা সহিভাবে পড়ার চেষ্টা করি এবং যারা জানি না তারা কোরআন শেখার চেষ্টা করি। কারণ যে অন্তরের মধ্যে কোরআন নাই সেই অন্তরটা হচ্ছে শূন্য ঘরের মতন। যেমন শূন্য ঘরের মধ্যে জিন ভূতরা বাস করে, ঠিক তেমনই যে অন্তরের মধ্যে কোরআন নাই সেই অন্তরটা শয়তানে দখল করে নেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। আমিন।